হঠাৎ করে স্পিকার শিরিন শারমিন চৌধুরী নিয়ে এই সরকার ঘরানার কিছু পত্রপত্রিকা নিউজ শুরু করেছে এবং কেউ কেউ বলছে শিরিন শারমিন নিখোঁজ, কেউ কেউ বলছে খবর নাই। ওইসব খবর পড়ে আদ্যপান্ত মনে হচ্ছে শিরিন শারমিন চৌধুরী তিনি নাকি 17 বছর আওয়ামী লীগের সবচেয়ে বড় খুঁটি ছিলেন, মানে যারা নিয়ে যখন যেরকম লেখে আর কি। এই শিরিন শারমিন চৌধুরী 5 আগস্টে সংসদ ভবনে ছিলেন, সেখান থেকে তার পরিবার নিয়ে কোথায় নিরাপদে ছিলেন সব দেশবাসী জানে এবং সেখান থেকে তার পাসপোর্ট তিনি করেছেন, তার নতুন পাসপোর্ট করেছে, কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে তিনি সরকারি পাসপোর্ট জমা দিয়ে তিনি বেসরকারি পাসপোর্ট করেছেন। এই সব কিছুই হয়েছে এবং শিরিন শারমিন চৌধুরী যে সেফ ছিলেন এটাও মানুষ সব ভালো করে জানে। হঠাৎ করেই তাকে সামনে নিয়ে আসাটার সঙ্গে ওই যে উচ্চ আদালতের তত্ত্বাবধায়ক সরকারের রায় বা এই সরকার যে বিপ্লবী সরকারের ভাবমূর্তি যেতে যাচ্ছে, এগুলোর কোনো যোগসূত্র আছে কিনা। আমি অন্তত 2টি পত্রপত্রিকায় সরকার ঘরানার দেখেছি এই কোনো কারণ ছাড়া, কোনো ইস্যু ছাড়া শিরিন শারমিন চৌধুরী নিখোঁজ। আবার ওই খবরের ভেতরে কোথাও লেখছে তিনি ইন্ডিয়া চলে গেছেন। বাংলাদেশে শিরিন শারমিন চৌধুরী, সাবির হোসেন চৌধুরী, সেনা হায়াত আইভি নারায়ণগঞ্জে 3 জনকে নিয়ে আওয়ামী লীগ রিলেটেড বহু গল্প, বহু রচনা হয়েছে বা বহু চর্চাও হয়েছে। আবার হঠাৎ করে কেন শিরিন শারমিন চৌধুরীর সামনে?